কিষাণ ক্রেডিট কার্ডে আপনি কিভাবে আবেদন করবেন, কিষাণ ক্রেডিট কার্ডই বা কি, কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কি সুবিধা পেতে পারেন, কিষাণ ক্রেডিট কার্ডের ফর্ম কীভাবে আপনি ফিল আপ করবেন এবং কোথায় গিয়ে আবেদন করবেন, কিভাবে কোন কোন ডকুমেন্টস লাগবে, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানবো। তাহলে প্রথমেই বলে রাখি কিষাণ ক্রেডিট কার্ড কি। কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড, এর মাধ্যমে কি হয়, কৃষকরা স্বল্প সুদে লোন নিতে পারেন অর্থাৎ ঋণ নিতে পারেন। এই ঋণের মাধ্যমটা ইন্টারেস্ট পরিমাণটা অর্থাৎ কিছু সুদের পরিমাণ সেটি খুবই কম, তার জন্যই আমরা এই কিষাণ ক্রেডিট কার্ডটি কৃষকরা করে থাকেন। কিষাণ ক্রেডিট কার্ডের একটি নিয়ম আছে, কৃষকদের কৃষি জমি থাকলে তবেই কিষাণ ক্রেডিট কার্ড আবেদন করা যায়, অর্থাৎ ভিটে বাড়ি বা জমি বাড়ি থাকলে কিন্তু এই কিষাণ ক্রেডিট কার্ডে আবেদন করা যায় না। তাহলে আমরা জানলাম কিষাণ ক্রেডিট কার্ড কি এবং কারা এই কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। এবং এবার আমরা জানবো কিষাণ ক্রেডিট কার্ড কিভাবে আপনি আবেদন করতে পারেন। কিষাণ ক্রেডিট কার্ড দুই রকমভাবে আবেদন করা যায়। কিষাণ ক্রেডিট কার্ড একটা আপনি ব্যাংকে গিয়ে আবেদন করতে পারেন, অর্থাৎ আপনার যে ব্যাংকে বই আছে সেই ব্যাংকে গিয়ে আপনি কিন্তু জানতে পারেন যে কিষাণ ক্রেডিট কার্ড সেখান থেকে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন প্রোভাইড করে কিনা। আপনি সেটা জানার পরে সেখান থেকেও আপনি কিষাণ ক্রেডিট কার্ডের আবেদন করতে পারেন। এছাড়া আপনি ব্লক কৃষি দপ্তর অফিস অর্থাৎ কৃষি বিভাগে গিয়েও কিন্তু কিষাণ ক্রেডিট কার্ডের ফর্ম সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে লোন পাস করে আপনার যে ব্যাংকে বই আছে সেই ব্যাংকে কিন্তু আপনি জমা করলেই আপনার 15 দিন বা 1 মাসের মধ্যে লোন প্রোভাইড করে থাকেন। তাহলে কিষাণ ক্রেডিট কার্ড করার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে? কিষাণ ক্রেডিট কার্ড করার জন্য ডকুমেন্টস লাগবে আপনার ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, ব্যাংকের বইয়ের জেরক্স কপিটি, জমির পর্চাটির জেরক্স কপি এবং লাগছে একটি ফটো, মোবাইল নম্বর এবং আপনি যদি পারেন সেটি আপনি প্যান কার্ড এবং রেশন কার্ড কিন্তু সঙ্গে দিতে পারেন। আর লাগে কিন্তু একটা বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু লাগে। তাহলে আমরা জানলাম কিষাণ ক্রেডিট কার্ড করতে কোন কোন ডকুমেন্টস লাগে এবং কোথায় গিয়ে আপনি আবেদন করতে পারেন। এবার আসবো আমরা ফর্ম ফিল আপের বিষয়টি। ফর্মে অর্থাৎ কি কিষাণ ক্রেডিট কার্ড ফর্মে অ্যাকচুয়ালি কী কী ফিল আপ করতে হয়, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস দিলেন আপনারা সেটা তো বুঝলেন, কিন্তু কী কী লিখতে হবে সেই বিষয়ে একটুখানি আপনাদের জানিয়ে রাখি। কিষাণ ক্রেডিট কার্ডে আপনার মূলত লিখতে হয় আপনার নাম আর পিতা বা স্বামীর নাম, প্রথমে স্টেপে এটা থাকলো এবং তারপরে স্টেপে থাকে আপনার কোন ডিস্ট্রিক্টে রয়েছেন, কোথায় রয়েছেন, আপনার বায়োডাটাটি পুরো ক্লিয়ার করতে হবে এবং তারপরে কিন্তু থাকে ব্যাংকের ঘরটি, অর্থাৎ কি ব্যাংক হচ্ছে কি আপনার কোন ব্রাঞ্চে রয়েছে, ব্যাংকের নাম কি, ব্যাংকের আইএফএসসি কোড কি, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কি, কত আছে সেগুলো আপনার ডিটেলস ক্লিয়ার করতে হবে এবং তারপরে থাকবে আপনার জমির বর্ণনা, অর্থাৎ জমিটি কোন মৌজায় অবস্থিত, মৌজাটির নাম কি, মৌজার জেল নম্বর কত এবং মৌজার দাগ নম্বর কত, ওই দাগ নম্বরে কতটুকু জমি আছে এবং মোট কতটুকু জমি দিয়ে আপনি কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে চাইছেন। তাহলে এইভাবেই কিন্তু কিষাণ ক্রেডিট কার্ডে আবেদন করা যায়। আর কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধাটা কী আছে, হ্যাঁ তবে একটুখানি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আপনি যে রেকর্ডটি বা পর্চাটি দিচ্ছেন এই পর্চাটি কিন্তু রিসেন্ট বা হাল পর্চা দেবেন। তাতে কী হবে আপনার কাজটি সুবিধা হবে যে জমির পরিমাণটি কিন্তু একদম ক্লিয়ার রিসেন্ট সাল অনুযায়ী সেখানে লেখা থাকবে। হয়তো অনেকেই কম বেশি হতে পারে রেকর্ডে, সেই ক্ষেত্রে পুরনো পর্চাটি বাদ দিয়ে নতুন পর্চা অর্থাৎ রেকর্ডটি দিলে কিন্তু এটি কাজটি ভালো হয়। এবার আপনার সুবিধা কি কিষাণ ক্রেডিট কার্ডের? কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা বলতে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকরা লোন বা ঋণ অর্থাৎ যেটাকে বলা হয় সেটা লোন পেয়ে থাকেন। এই লোনের মাধ্যমে কৃষকরা কৃষিকাজে কিন্তু আপনার উন্নতির লক্ষ্যে কিন্তু এই কৃষি ঋণটি দিয়ে থাকে ব্যাংক। অর্থাৎ আপনি ব্লক কৃষি দপ্তর অফিসে গেলেন, আপনার ডকুমেন্টসগুলো নিলেন এবং প্রত্যেকটি ফর্মটি ফিল আপ করে কমপ্লিট হয়ে গেল, আপনি অফিসারকে দিয়ে লোনটি পাস করিয়ে আনলেন, এনে আপনার কিন্তু অফিসে জমা দিতে হবে না, দিতে হবে আপনার ব্যাংকে। আপনার যে ব্যাংক আপনি দিয়ে আবেদন করছেন সেই ব্যাংকে কিন্তু, অর্থাৎ কি কিষাণ ক্রেডিট কার্ড করার আগে ব্যাংকে কিন্তু অবশ্যই আপনি জেনে নেবেন যে তেনারা কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন প্রোভাইড করে কিনা। যদি করেন তাহলে আপনি সেই ব্যাংকেই জমা দেবেন এবং জমা দেওয়ার পরে কিন্তু আপনার লোনটি পাস হয়ে যাবে। এই লোনটি যখন আপনি ব্লক কৃষি দপ্তর অফিস থেকে পাস করিয়ে আনছেন তখন কিন্তু আপনার লোনের পরিমাণটি উল্লেখ হবে, অর্থাৎ আপনি কত টাকা লোন নিতে চাইছেন। অর্থাৎ যেমন ধরুন লোনটি এইরকমভাবে পাওয়া যায়, কারো ধরুন 40 শতক বা 50 শতক বা 1 একর বা তারও বেশি ঊর্ধ্বে জমি রয়েছে। যেমন শতকের হিসাবটা আপনাকে একটু জানিয়ে দিই যে শতক বলতে কারো ধরো 50 শতক জমি আছে, তিনি 50,000 টাকা লোন পেতে পারেন। তবে লোনের পরিমাণটা কম বেশি হতে পারে। লোনের পরিমাণ কম বেশি হওয়ার কারণটি কি? লোনের বেশি কারণ হওয়ার এইটাই কারণ যে আপনি বছরের কোন মরশুমে এই চাষটি অর্থাৎ এই চাষের জন্য কোন মরশুমের চাষের জন্য কিন্তু এই লোনটি নিতে চাইছেন। অর্থাৎ যেমন চাষ বলতে কোন মরশুম বলতে একটু বোঝাই যে এই ধরুন বছরের রবি শস্য,
রবি শস্য অর্থাৎ রবি মরশুম, তখন শীতকালীন যে ফসলগুলো হয় তার উপরে যে লোনটি পাওয়া যায় তার পরিমাণ কম বেশি হতে পারে। এছাড়া বছরের খারিফ মরশুম অর্থাৎ গ্রীষ্মকালীন যে ফসলগুলো হয় সেই ফসলের উপরেও কিন্তু আপনি এই লোনটি পেতে পারেন। তাহলে এই লোনটি পাওয়ার জন্য কিন্তু আপনার জমিতে কোন ধরনের ফসল রয়েছে সেই ফসলের উপরে এই লোনের কম বেশিটা হতে পারে। এবং যখন আপনি লোনটি পাস করাচ্ছেন তখন কিন্তু আপনি অফিসারকে সঙ্গে আলোচনা সাপেক্ষে এই লোনের কম বেশিটা পরিমাণটা কম বেশি কিন্তু আপনি করে নিতে পারবেন। এছাড়া আপনি কিন্তু এই পাস করে নেওয়ার পরে কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে ওই যে ডকুমেন্টসগুলো আপনার রেডি হলো লোন পাস করার যে কাগজগুলো এগুলো কিন্তু ব্যাংকে জমা করলেই কিন্তু আপনি লোন পেতে পারবেন। এবার আমরা আলোচনা করব কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যখন লোন নিলেন তাহলে এর ইন্টারেস্ট রেটটা কীরকম হতে পারে। ইন্টারেস্ট রেটটা আমরা বাজারে যে ধরনের পার্সেন্টেজ দেখি সে তুলনায় অনেক অনেক কম সুদে কিন্তু আপনি এই কৃষি লোনটা নিতে পারেন। অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু কৃষি লোন বা কৃষি অর্থাৎ যেটা ঋণ বলি আমরা সেটা কিন্তু আপনি নিতে পারবেন। তাহলে আমার এই ভিডিওটি যদি আপনার একটুখানি উপকারে আসে তাহলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।